মা, তুমি যদি আমার পাশে থাকতে, এটা কি তুমি কখনো হতে দিতে পারতে বলো? বাবাকে আমার জীবনটা নিয়ে ছেলেখেলা করতে পারতো, তুমি কি সেটা হতে দিতে পারতে বলো? হতে দিতে কি সেটা? হতে দিতে, তাহলে তুমি আমাকে ওভাবে ছোটবেলায় আমাকে একা ছেড়ে চলে যেতে না মা। আমাকে তো একবারও ভেবেছিলে? ভাবনি মা, আজও ভাবতে না। কিন্তু মা, তুমি একটা কথা শুনে রেখো, আজ আমাকে যেভাবে ঠকিয়ে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে, এর পরিণাম কিন্তু ভালো হবে না। বাবাকে এটা ফেস করতেই হবে। এটা বাবাকে ফেস করতে হবে না, বাবাকে এটা ফেস করতেই হবে। ঠিক হলো না এটা আমার সাথে? গুছিয়ে নিয়ে আসতে একটু দেরি হয়ে গেল ঠাকুর মশাই। নয়ন কোথায়? ও পুকুরে নাইতে গেছে বেয়াই মশাই, এক্ষুনি চলে আসবে। ও নয়নের মা, এত দামি দামি তত্ত্ব এনেছেন তোমার বেয়াই, অথচ ছেলের গায়ের হলুদটুকু আনেননি। হলুদের তো চিহ্নটুকুও কোথাও দেখতে পাচ্ছি না গো। এ কি তপব্রত বাবু, ছেলের গায়ে হলুদ আনেননি? না মানে এমনটা কেন করছেন বেয়াই মশাই? সত্যি কথা বলুন দেখি, আপনার ছেলের কি এ বিয়েতে মত নেই? আপনার বাড়ির লোকেরা কি চান না যে এ বিয়েটা হোক? Disgusting. Disgusting. নিজেকে একটা ডাস্টবিন মনে হচ্ছে আমার। এইভাবে আমি এই অবস্থায় পথে পথে ঘুরবো আর দীপ্তকে খুঁজবো? না, আমি আর পাচ্ছি না। আমি মাকে বলে দিচ্ছি, জাস্ট বলে দিচ্ছি। মোবাইলটা জলে পড়ে গেল। আজকে দিনটাই খারাপ। একে গাড়ি খারাপ হয়ে গেল, তারপরে আমি জলে পড়ে গেলাম, এখন মোবাইলটা। দাদা, একটা ফোন করা যাবে? হ্যাঁ হ্যাঁ, ফোনটা করুন। চলো, এটা অ্যাটলিস্ট আছে। ফোন থেকে চেষ্টা করছি, কিছুতেই ফোনটা পাচ্ছি। কি যে হচ্ছে ওখানে ভগবানই জানে। হ্যালো, হ্যাঁ মা, আমি জিৎ বলছি। জিৎ, কি ব্যাপার রে তোর? কখন থেকে তোকে ফোনে ট্রাই করছি, কিছুতেই পাচ্ছি না। হয়টা কি মাধবপুরের লোকজন গেলে কি সব ফোন অফ হয়ে যায় নাকি? তাড়াতাড়ি বাবা কিংবা দাদাকে দে। মা বলছি। কি হলো? দে।
না আসলে আমি ওদের এখানে খুঁজে পাইনি। হোয়াট? আরে আমি অনেক খুঁজেছি কিন্তু আমার মনে হচ্ছে ওরা এখানে নেই। আচ্ছা শোনো, আমি এখান থেকে ফিরে যাচ্ছি, আই এম জাস্ট রিটার্নিং। মানে শোনো, বাড়িতে গিয়ে ওই অন্য কোনো একটা প্ল্যান করবো। হ্যাঁ, নো নো জিৎ, তুমি আসবে না যতক্ষণ না দৃপ্তর খবর তুমি পাচ্ছ। তুমি ওখান থেকে বেরোবে না, ব্যাস, দ্যাটস ইট। কিন্তু মা বোঝার চেষ্টা করো, আমি আসলে এখানে। হ্যালো হ্যালো মা, চাই গ্রামের চারদিকে আবার একবার খবর নিয়ে দেখি, যদি জানতে পারি কেউ কোথাও রিসর্ট করবে বলে জমি দেখতে এসেছিল কিনা। ঝামেলা যত। না দেখুন, গায়ে হলুদ নিয়ে আপনারা এত ভাববেন না। কি বলছেন বেআই মশাই? গায়ে হলুদ না হলে যে আমি বুঝতে পারছি, কিন্তু বিয়েটাই তো আসল, তাই না? আমি কথা দিচ্ছি সেখানে কোনো রকম ত্রুটি বিচ্যুতি হবে না, সব নিয়ম মেনেই হবে। একই দিদি ভাই, তোর গায়ে হলুদ ছোঁয়ালো কে? নয়ন, তোর গায়ে হলুদ দিল কে? উনি পুকুর পাড়ে এসে আমার গালে হলুদ ছুঁয়ে দিলেন। এই বাটিটা ছিল ওনার হাতে। হলুদ কোথাও যাবে না, কোথাও যাবে না, হলুদ কোথাও না, কোথাও যাবে না। এ তো সেই বাটি যেটা তৃপ্ত ছুঁড়ে বাইরে ফেলে দিয়েছিল। কে তোমাকে হলুদ ছুঁয়েছেন ত্রিনয়নী? তিনি কে? ওই মায়ের মতো মহিলা, উনি আগেও এসেছিলেন মন্দিরে। ওনার নাম তো জানি না, দেবীর মতো চোখ, গা ভর্তি গয়না, গায়ে বেনারসি শাড়ি। তুই তো ভবিষ্যতের ইঙ্গিত পাস। আমার ছেলেকে বাঁচাতে পারবি না মা? যার ছেলেকে আমি বাঁচিয়েছিলাম, ওনার হাসিখানা দেখলেই প্রাণের ভেতরটা একবারে জুড়িয়ে যায়। মুখখানা যেন সাক্ষাৎ মা লক্ষ্মী। উনি কি আপনাদের কেউ হন? এমন চেহারা তো কল্পনার, কিন্তু কল্পনা কি করে ত্রিনয়নীর জন্য হলুদ নিয়ে আসবে? এ তো হতে পারে না, এ অসম্ভব। দাদা বলছি, ওই হোটেল তৈরি করার জন্য কলকাতা থেকে কয়েকজন লোক আপনার জমি দেখতে এসেছিল। হ্যাঁ, কেন বলুন তো, আপনাকে কে বললো? না না, ওই পাশের দোকান থেকে জানতে পারলাম। তা যাকে বলছি, ওরা কারা ছিল, মানে কি নাম আর কবে এসেছিল বলুন তো? কিন্তু আপনি কে বলুন তো?
এইসব কথা আপনি জানতে চাইছেন কেন? কোনো সমস্যা? না না, সমস্যা কেন হতে যাবে? আপনি একদম টেনশন করবেন না। আসলে আমরা ওই রিসর্ট বানাবো, তাই রাইভাল টিম কোথায় কি করছে সেই ব্যাপারে খোঁজ খবর লাগাচ্ছিলাম আর কি। যাকে থ্যাংক ইউ। মিস্টার তপব্রত বসুকে তো ওই দৃপ্তই মাধবপুরে ডেকেছিল জমি দেখতে, অথচ জমি দেখতে দৃপ্ত একাই এসেছিল। তপব্রত বসু আসেনি কেন? কি করছিল সে তখন? জাল মে জরুর কুছ কালা হ্যায়। না, মাকে ব্যাপারটা জানাতেই হচ্ছে। ওই বাবা আর ছেলে মিলে অন্য কোনো প্ল্যান করছে না তো? কইলেন না তো ওই মা ঠাকুরন আপনাদেরকেও হন কি না? তপব্রত বাবু, আর তো দেরি করা যাবে না। গোধূলি লগ্নে বিয়ে, বর আনতে এক্ষুনি বেরিয়ে পড়তে হবে, নয়তো লগ্নের ঘাড়ে ঘাড়ে বর আসবে, তখন কিন্তু মিছিমিছি হুড়োহুড়ি পড়ে যাবে। তার চেয়ে হ্যাঁ হ্যাঁ, সেই ভালো সেই ভালো। ঠাকুরমশাই, আপনারা এই দিকটা গুছিয়ে নিন, আমি বর নিয়ে আসছি। কল্পনা, কোনো নিয়ম আচার ছাড়াই দীপুর বিয়ে দিতে হচ্ছিল বলে মরমে মরেছিলাম আমি। তুমি থাকলে তো এমনটা হতে দিতে না। আজ এই শুভ দিনে আমি মন থেকে তোমার উপস্থিতি কামনা করেছিলাম, তাই কি তুমি হলুদ দিয়ে? কিন্তু না না, তুমি কি করে আসবে? তুমি তো আসতে পারো না। তবে তোমার মতো কে এলো কল্পনা? বসতে কি গোধূলি লগ্নে বিয়ে, বেলা পড়ে এসছে, তোকে সাজতে হবে না? সেজে গুজে কনেকে তো তৈরি থাকতে হবে, দেরি করা যাবে না, কেমন? তোকে আজ মনের মতো করে সাজাবো নয়ন। আমাদের আর কতটুকু ক্ষমতা বল, তার মধ্যে যতটুকু পারি। নয়ন, কি ভাবছিস? জানো তো মা, ওই মা ঠাকুরনের মতো মহিলাকে যেন ভুলতেই পারছি না। কোন মা ঠাকুরন বল দেখি? ওই যে গো, যিনি আজ পুকুর ধারে এসে আমার গায়ে হলুদ ছুঁয়ে দিয়ে গেলেন। উনি কেমন ধারার মানুষ বলো তো মা? সেই যে পুকুর ধার থেকে উধাও হলেন, আর তো এলেন না। ঠিকই বলেছিস রে নয়ন, তাড়াহুড়োয় খেয়াল করে দেখিনি, তাকে তো দেখলাম না। আমি ওনাকে ঠিক বুঝতে পারি না। উনি আগেও দুবার এসেছিলেন, আসেন আবার কেমন যেন উধাও হয়ে যায়। আরো সব থেকে অবাক করা কথা হলো, উনি যখনই আসেন তখনই আমার কপালের মাঝখানটা ব্যথা করে ওঠে। কেন গো মা? আমি তো তখন কিছু আগাম দেখতে পাইনি। তাহলে সর্বনাশ করেছে,
এসব আবার কি বলছে নয়ন? থাক মা, ওসব কথা ভেবে আর কাজ নেই। আজ তুই তোর বের কথা ভাব, বরের কথা ভাব, শ্বশুরের কথা ভাব। তারা কলকাতা শহরের লোক, আর তুই গায়ের মেয়ে। খুব করে তাদের যত্ন আত্তি করতে হবে রে মা, তবেই না তাদের তুই মন জয় করতে পারবি। শাওরি নিজের মেয়ের মতো ভালোবাসবে তোকে। উঠে দাঁড়া দেখি, তোকে তৈরি করে দে। ভয় পাস না, ভয় পাস না নয়, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমি বলছি কিচ্ছু হবে না। কি সর্বনাশ হলো ঠাকুর, সিঁদুর পড়ে গেল যে। মেয়েটার বিয়েতে কোনো বাধা পড়বে না তো? বাবা, গোটা একটা মানুষ চোখের সামনে দিয়ে উধাও হয়ে গেল কর্পূরের মতো। কোথায় খুঁজে এখন তাকে? আমার যত জ্বালা হয়েছে, ভালো লাগে না। কি খুঁজছিস? কি নয় বলো, কাকে খুঁজছিস? ওই যে এক শহরের বাবু এ গায়ে এসেছেন না, এইরকম দাড়ি, তাকে। কেন? তার আগে কি দরকার তোর? সে কথা আমি তোমায় বলবো কেন? নিশ্চয়ই কোনো দরকার আছে, সেই জন্যই খুঁজছি। তুমি শুধু বলো তাকে দেখেছো কিনা। একটু খোলসা করে বলবি, এরকম রহস্য করলে তো কিছুই বুঝতে পারছি না। আরে বাবা, পথে দেখা হয়েছিল, আমরা দিব্যি কথা বলছিলাম, হুট করে কোথাও একটা উধাও হয়ে গেল। আমি বুঝতে পারছি না আমাকে দেখে এমন পালালো কেন। তোর বাবা থামো তো, আমার হায়নার মতো হাসছো কেন? হাসবো না, তোকে দেখে শহরের বাবু পালিয়েছে, আর ওইদিকে আরেক শহরের বাবু নয়নকে বিয়ে করতে আসছে। তো ঘটনাটা হলো এই যে, তোর দিদিকে বিষমুখী পোড়া কপালি বলে এত গালমন্দ করলি, তাতে কিছু লাভ হলো? সেই তো ভালো ঘর বর সবই পেয়ে গেল নয়ন। কথাটা কি বলতো কুম্ভু, গাল মন্দ করে না কারো কপাল কাড়া যায় না। এই শকুন যতই উঁচু গাছের মগ ডালে বসে অভিশাপ দিক, তাতে গরুর কাজ কলা। নয়নের উপর মা বিশালাক্ষীর কৃপা আছে। জয় মা বিশালাক্ষী, মঙ্গল করো মাগো, মঙ্গল করো। জয় মা বিশালাক্ষী। মঙ্গল হবে না, আর যারই মঙ্গল হোক, নয়নের তো হবেই না। আমি হতে দেব না। ওর কপালের সব সুখ আনন্দ আমি কেড়ে নেব। সবাই এবার দেখবে তাদের আদরের নয়নের বিয়ে কেমন করে পণ্ড হয়। দৃপ্ত আজ জমি দেখতে গেছিল, তাহলে এতদিন ধরে ওখানে করছিলটা কি? স্ট্রেঞ্জ। এক্স্যাক্টলি মা, আমিও তো সেটাই ভাবছি। বাবা সেদিন ঝড় জলে তোয়াক্কা না করে ওই অসুস্থ শরীরে বাড়ি থেকে বেরিয়ে গেল। বললো দৃপ্ত নাকি সেদিন রাত্রেই জমি দেখাবে। এখন এতদিন ধরে জমি না দেখে যে, মানে আমার মাথায় তো কিছুই ঢুকছে না, আমি বুঝতেই পারছি না। শোন, আমার মনে হচ্ছে কদিন এমন কিছু ঘটনা ঘটেছে যেটা ওরা আমাদের জানাচ্ছে না। যেটা একটা কাজ কর, তন্ন তন্ন করে খোঁজ কর। ওরা কোন হোটেলে উঠেছে, হোটেল ইয়া গেস্ট হাউস, হোয়াটএভার। কিন্তু মা, এটা একটা গ্রাম, দিস ইজ আ ভিলেজ। আমি এরকম নোংরা ভিজে জামা কাপড় পরে আর কতদিন? শাট আপ জিৎ। সম্পত্তি হাত থেকে বেরিয়ে গেলে না, এক কাপড়ে আমাদের সকলকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। সেটা ভালো হবে? যেটা বলছি সেটা কর। হ্যালো মা,
আরে দাদা কি করছেন কি এটা? সরি। বলছি এখানে আশেপাশে কোনো হোটেল আছে? হাসালেন বাবু, এই অচপাড়াগায় হোটেল মোটেল? হোটেল নেই, কিচ্ছু নেই। আমি নাকি এখানে থেকে দাদা আর বাবার খোঁজ করব। পারবো না, সিম্পলি পারবো না। আচ্ছা বলছি এখানে গাড়ি ভাড়া পাওয়া যায় এরকম কোনো জায়গা আছে নাকি সেটাও নেই? হ্যাঁ সামনে যান, ভ্যান ভাড়া পেয়ে যাবেন আপনি। দেখ দেখি, চিনতে পারছিস?